হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ব্যঞ্জন ধ্বনি পড়ছিলাম। এবার দেখো ব্যঞ্জন ধ্বনি আমরা ত পড়েছি এবং ত এর আগে ক, ওগুলো ছিল ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন। এবার দেখো আমরা প্রথমে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন পড়েছি, তারপর ব্যঞ্জন বর্ণের সঙ্গে পড়লাম। তো আজকে দেখো আমরা কি পড়তে চলেছি সেটা দেখো। দাঁড়াও, আমি পেনটা ছোট করে নিই। দেখো আমি এখানে একটা উদাহরণ লিখছি, দিগ্গজ। দিগ্গজ, ঠিক আছে। এবার দিগ্গজকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? দেখো দিক যুক্ত গজ, দিগ্গজ। এবার দেখো এখানে কয়ে হসন্ত আছে আর এখানে কি আছে? গ। দুটোই কি? ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ। এবার দুটো ব্যঞ্জন বর্ণ যখন একসঙ্গে মিলিত হচ্ছে তখন সেটা কি হচ্ছে? ব্যঞ্জন সন্ধি। এবার এখানে দেখো ক কিন্তু গয়ে পরিণত হয়েছে, এই প্রথমের গটা কিন্তু এখানে ক গয়ের সঙ্গে মিলিত হয়ে কিন্তু আরেকটা গ এসেছে, ক কিন্তু এখানে গয়ে পরিণত হয়ে গেছে, তাই এটা কিন্তু একটা ব্যঞ্জন সন্ধির নিয়ম। তাহলে এটা আমরা কি লিখতে পারি? ক যুক্ত গ সমান গ, ঠিক আছে। এরকম দেখো বাকযন্ত্র। এবার দেখো বাকযন্ত্র আমরা বলি না, আমরা কি বলি? বাকযন্ত্র, তাই তো। তাহলে এটা হচ্ছে বাকযন্ত্র। তাহলে দেখো ক এর পরে অন্তস্থ জ আসলে কি হচ্ছে? গ হচ্ছে, ক কিন্তু গয়ে পরিণত হচ্ছে, তাই গয়ে পরিণত হচ্ছে, এটা কিন্তু ওই নিয়মটাই থাকলো। কিন্তু এখানে কি হলো দেখো, ওখানে ছিল আর একটা গ আর এখানে কি এলো? অন্তস্থ জ। তাহলে কিন্তু অন্য ব্যঞ্জন আসার ফলেও কিন্তু ক গয়ে পরিণত হচ্ছে। এবার ক যেহেতু গয়ে পরিণত হচ্ছে, ক বর্গের কত নম্বর বর্ণ? গ, তৃতীয় বর্ণ। তাহলে প্রথম থেকে তৃতীয়তে যাচ্ছে, প্রথম আর দ্বিতীয় কি আমাদের অঘোষ ধ্বনি, আর যে তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। তাহলে আমরা যখন অঘোষ থেকে ঘষে যাচ্ছি তখন কি হচ্ছে? এটাও কিন্তু হচ্ছে ঘষীভবন, ঘষীভবন। এবার দেখো আমরা ক এর পেলাম। এবার ক ছাড়া কি অন্য কিছু দিয়ে হয় না? অবশ্যই হয়। এবার দেখো তোমরা প্রত্যেকেই গণিতে দেখবে ষড়ভুজ, ষড়ভুজের বিভিন্ন রকমের উপপাদ্য করেছো। এবার দেখো ষড়ভুজও একটা কিন্তু সন্ধির ফলে আসছে, সেটা কিভাবে আসছে দেখো। দেখো শর্ট এর থেকে কিন্তু ভুজ যুক্ত হয়ে এই শর্ট টয়ের থেকে কিন্তু এখানে ডয় শূন্য র এসছে, এটাও কিন্তু ঘষীভবনের ফলেই হয়েছে। কেন? কারণ এখানে ডয় শূন্য র কিন্তু ড আছে, সেই জন্য কিন্তু এটাও ঘষীভবন। তাহলে ট এর পরে যখন ভ আসছে মনে রাখবে তখন কিন্তু ডয় শূন্য র হচ্ছে, তাহলে এটাও কিন্তু ঘষীভবন হচ্ছে। এইভাবে দেখবে ষড়যন্ত্র, শর্ট যুক্ত যন্ত্র, ওখানেও অন্তস্থ জ পাচ্ছ, ওখানেও কিন্তু একই নিয়ম থাকছে। এবার দেখো আরেকটা আমরা করি, সেটা হচ্ছে দেখো শ্রীমৎ ভাগবত। এটা কিন্তু ভগবত নয়, হ্যাঁ, ভাগবত। এখানে কিন্তু হয় শ্রীমদ ভাগবত। তাহলে কি হলো? খণ্ড ত হলো এখানে দ, তার মানে কি ত এখানে দয়ে পরিণত হলো। ত থ দ, দও তৃতীয় বর্ণ। এবার দেখো এটাও কিন্তু ঘষীভবন হচ্ছে, অঘোষ ধ্বনি থেকে ঘোষ ধ্বনিতে আসছে। প্রথম আর দ্বিতীয় হচ্ছে অঘোষ আর তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে কি? ঘোষ। তাহলে অঘোষ থেকে ঘষে যাচ্ছে, ঘষীভবন হচ্ছে। তাহলে এখানে কিন্তু ত এর পরে কি ভ আসলে কিন্তু এখানে কি হয়? দ চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সূত্রটা কি পাচ্ছি? ত যুক্ত ভ সমান কি? দ। ত কিন্তু দয়ে পরিণত হচ্ছে। এছাড়াও দেখবে ভগবত গীতা, ভগবত ব খণ্ড ত, তার সঙ্গে কিন্তু গীতার গ যুক্ত হলেও কিন্তু দ আসছে, ভগবত।
শ্রীমদ্ ভগবত গীতা। এবার ওখানে কিন্তু দেখো এই শ্রীমদ্ ভাগবত আলাদা আর শ্রীমদ্ ভগবত গীতা আলাদা। এখানে ভগবত গীতা, ভগবতের পর যে খণ্ড ত থাকছে সেই তটা কিন্তু দয়ে পরিণত হয়ে ভগবদ গীতা হয়ে যাচ্ছে। ওখানেও কিন্তু এই একই নিয়ম থাকবে। আর একটা দেখবে, এটা তো আমাদের যেটা আসল সূত্র সেটা। এবার দেখবে ত গেল, ত এর পর একটা দেখবে আমরা পাই অব্দ। অব্দ বলে একটা আমরা কি পাই? শব্দ। এবার ওই শব্দটা কি করে এলো দেখো, অপ, অপ যুক্ত দ সমান কি? অব্দ। তাহলে প এর পরে কি আছে? দ। প এর পরে দ থাকলে কিন্তু প এর স্থানে ব হয়। প ফ ব, দেখো প ফ ব, এটাও কিন্তু অঘোষ ধ্বনি, এটা হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে এখানেও ঘোষী ভবন হচ্ছে। ঘোষী ভবন একই সঙ্গে ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন। তাহলে আমরা কিন্তু এগুলো পেলাম। তো এবার আমরা সব থেকে আমাদের যে প্রধান সূত্র সেটা দেখে নিই। দেখো ক, ট, ত আর প, এগুলোর পরে যদি, অর্থাৎ ক এর পরেও এগুলো যদি আসে তাতেও হবে, ট এর পরেও যদি এই সব কটা আসে তাহলেও হবে, ত এর পরেও তাই, প এর পরেও তাই। তাহলে কি হচ্ছে? ক, ট, ত আর প, এদের পরে যদি কি কি গ আর দ, ব আর কি ভ, ফ আর ল, এগুলো যদি আসে তাহলে কি হয়? ক গয়ে পরিণত হয়, ট ডয় শূন্য রয়ে পরিণত হয়, ত কিসে পরিণত হয়? দয়ে, আর প হচ্ছে বয়ে। তাহলে এই ছিল আজকের নিয়ম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।